টিকে থাকতে হলে নাইকিকে জাদুকরি কিছু করতে হতো, আর এই উদ্দেশ্যে নাইকি বেছে নিল এক জাদুকরি বাস্কেটবল খেলোয়াড়কে, মাইকেল জর্ডান। জর্ডান তখন একজন উদীয়মান খেলোয়াড় ছিলেন, আর ফিল বুঝতে পেরেছিলেন ভবিষ্যতে তিনি একজন কিংবদন্তি হবেন। আর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নাইকি মাইকেল জর্ডানকে তাদের অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ করল। নাইকি জর্ডানের নামে এয়ার জর্ডান নামক বাস্কেটবল স্নিকারও চালু করলো। এয়ার জর্ডানের আগে বাস্কেটবল জুতো বেশ সাধারণ ছিল, কিন্তু এয়ার জর্ডান তার সাহসী রং আর স্টাইলিশ ডিজাইন দিয়ে বাস্কেটবল জুতার ট্রেন্ডকেই বদলে দিল। এটি এমন এক ঐতিহাসিক জুতো হয়ে উঠল যা সারা বিশ্বেই স্নিকার সংস্কৃতিকেই বদলে দিল। মাইকেল জর্ডানও তখন তার অসাধারণ ফর্মে ছিলেন, খেলায় জুতো পরে প্রচার করতেন, আর নাইকি সেই বিজ্ঞাপন প্রকাশ করত। এয়ার জর্ডান পারফরমেন্স আর স্টাইলের এক শক্তিশালী সমন্বয় হিসাবে আবির্ভূত হলো। প্রথম বছর লঞ্চের পরেই নাইকি $100 মিলিয়ন মূল্যের এয়ার জর্ডান বিক্রি করলো এবং অবশেষে রিবককে ছাড়িয়ে গেল। এই সাফল্যের পর নাইকি আর থামেনি।